এখন আমি যে ঘটনাটি তোমাদের বলবো সেটা কোনো গল্প নয়, বাংলাদেশের কাছে এক ভয়ঙ্কর দ্বীপের গল্প। তা বেশ, এবার চটপট সিনহা স্পটলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং গল্পটি শেষ পর্যন্ত দেখো। বাংলাদেশের উপকূলে একটি দ্বীপ রয়েছে, নাম নিশীথ দ্বীপ। সরকারিভাবে এটি জনমানবহীন বলে ঘোষণা করা হয়েছে, কারণ একসময় এখানে থাকার চেষ্টা করা প্রতিটি মানুষই অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। স্থানীয় জেলেরা দ্বীপটির চারপাশ দিয়ে মাছ ধরে, কিন্তু সূর্য ডোবার পর সেখানে যাওয়ার কথা কল্পনাও করে না। তারা বলে ওখানে কিছু আছে যেটা মানুষকে আর ফিরে আসতে দেয় না। তবে এইসব কুসংস্কার মানতে নারাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক রাশেদ করিম। তিনি ইতিহাসের রহস্য উন্মোচনে বিশ্বাস করেন। একদিন পুরনো কিছু ব্রিটিশ নথি ঘাঁটতে গিয়ে তিনি আবিষ্কার করেন 1850 সালের দিকে ইংরেজদের একদল নাবিক এই দ্বীপে এক অদ্ভুত অভিশাপের কথা লিখে গেছেন। সেখানে উল্লেখ আছে, মৃত আত্মারা এখানে ঘুরে বেড়ায়, তারা যে কোনো আগন্তুককে স্বাগত জানায়, কিন্তু কেউই আর ফিরে আসে না। এই লেখা পড়েই রাশেদের কৌতূহল চরমে ওঠে। তিনি ঠিক করেন দল গঠন করে দ্বীপে যাবেন এবং সত্য উদ্ঘাটন করবেন। তাঁর সঙ্গে অভিযানে যোগ দেয় তার প্রাক্তন ছাত্র আশিক, ক্যামেরাম্যান রুমি, নৃতত্ত্ববিদ তানিয়া ও স্থানীয় গাইড জসিম। তারা ঠিক করে 3 দিন 3 রাত দ্বীপে থেকে এর ইতিহাস ও রহস্য ভিডিও আকারে রেকর্ড করবে। রাতে যখন তারা দ্বীপে পৌঁছায়, তখনই কিছু অদ্ভুত ঘটনা শুরু হয়। বোট থেকে নামতেই মনে হল চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে। কোথাও কোনো পাখির ডাক নেই, শুধুই এক গভীর নীরবতা। জসিম ইতস্তত করে বলল, স্যার, রাতের মধ্যে দ্বীপ ছেড়ে চলে যাবেন, না হলে আমিও আর থাকব না। রাশেদ হেসে বললেন, তুমি এত ভয় পাচ্ছ কেন? এখনো তো কিছুই হয়নি। কিন্তু সেই রাতেই দলটি বুঝতে পারে কিছু একটা সত্যিই খুব অস্বাভাবিক। রাত তখন প্রায় 2টা। ক্যাম্পের চারপাশে ঝোপের মধ্যে কিসের যেন নড়াচড়া শোনা যাচ্ছে। ক্যামেরাম্যান রুমি লাইট জ্বালিয়ে দেখে একটা সাদা পোশাক পরা ছায়ামূর্তি দূরে দাঁড়িয়ে আছে। হাত পা ঠান্ডা হয়ে আসতে থাকে সবার। তানিয়া কাঁপা গলায় বলে, ওটা মানুষ নয়, ওটা আমাদের দেখছে। কিন্তু রাশেদ এই ঘটনাকে কাকতালীয় বলে উড়িয়ে দেন। তিনি বলেন, এটা কেবলই আমাদের মনের ভুল। রাতের অন্ধকারে চোখ ভুল দেখাতে পারে। কিন্তু তখনই এক বিভীষিকাময় ঘটনা ঘটে। ক্যাম্পের পাশের গাছের নিচে রাখা তাদের খাবারের বাক্স হঠাৎ করে 3 হাত দূরে ছিটকে যায়, যেন কেউ জোর করে ফেলে দিল। সবার চোখে মুখে আতঙ্ক। জসিম কাঁদো কাঁদো গলায় বলল, স্যার, আমি এখানে থাকব না, আমি চলে যাচ্ছি। কিন্তু রাশেদ ততক্ষণে দ্বীপের এই রহস্যে পুরোপুরি মগ্ন। তিনি জসিমকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কিছুতেই কাজ হয় না। ভয়ে জসিম বোট নিয়ে ফিরে যায়, বাকিরা দ্বীপে থেকে যায়। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। পরদিন সকালে রাশেদ, আশিক ও তানিয়া দ্বীপের গভীরে প্রবেশ করে। তারা দেখে দ্বীপের মাঝখানে একটা পুরনো পরিত্যক্ত মন্দির। মন্দিরের দরজায় বিশাল একটা পাথর খোদাই করা, যেখানে লেখা, এখানে মৃত্যু নিশ্চিত, ফিরে যাও। তানিয়া ধীরে ধীরে বলল, এটা একটা সতর্কবার্তা। কেউ আমাদের সাবধান করতে চেয়েছিল। রাশেদ হাসলেন, এটা নিছক কুসংস্কার ছাড়া কিছুই না। কিন্তু ঠিক তখনই আশিক চিৎকার করে উঠল। সে দেখল মন্দিরের ভেতরে দেয়ালের একপাশে অনেকগুলো হাতের ছাপ। এগুলো নতুন, যেন কিছুক্ষণ আগেই কেউ রেখেছে। হঠাৎ তাদের ক্যামেরার ব্যাটারি দ্রুত শেষ হয়ে যেতে থাকে। আশিক কাঁপা গলায় বলে, স্যার, আমরা এখান থেকে বের হব। এটা স্বাভাবিক কিছু নয়। রাশেদ রাজি হন না। কিন্তু হঠাৎ করে চারপাশে প্রচণ্ড বাতাস বইতে শুরু করে, আর দূরে তারা শুনতে পায় একটা মেয়ের গলায় কান্নার আওয়াজ। তানিয়া ভয় পেয়ে বলে, আমরা চলে যাই, এটা অভিশপ্ত জায়গা। রাশেদ এবার কিছুটা ভীত হন, কিন্তু তিনি সত্য উদ্ঘাটনের নেশায় বের হয়ে আসতে দেরি করেন। এটাই ছিল তার দ্বিতীয় বড় ভুল। ঘটনাটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তারপর রাতে আশিক একা এক জায়গায় বসে ডায়েরি লিখছিল। কিন্তু সকাল হলে দেখা গেল সে নেই।
তার সমস্ত জিনিসপত্র পড়ে আছে, কিন্তু আশিক নেই। রুমি আতঙ্কে কাঁদতে শুরু করল। আমরা এখানে মরে যাব। ওরা আমাদের ছাড়বে না। তানিয়া কাঁদতে কাঁদতে বলল, রাশেদ স্যার, আমাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু তখনই তাঁরা দেখতে পেল বালির উপর আশিকের পায়ের ছাপ হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। কেউ তাকে নিয়ে গেছে। তারা সিদ্ধান্ত নেয় রাতে দ্বীপ ছেড়ে পালাবে। কিন্তু রাতে মন্দিরের ভেতর থেকে একটি বিকট চিৎকার ভেসে এল। তারা লাইট জ্বালিয়ে দেখল মন্দিরের দরজা এবার আপনা আপনি খুলে গেছে। আর ভেতরে সাদা পোশাক পরা মেয়েটি দাঁড়িয়ে আছে, চুল ছড়ানো, ফাঁকা চোখ, মুখ থেকে রক্ত ঝরছে। রাশেদ হাঁটু গেড়ে বসে পড়লেন। এটাই ছিল সত্য। এই দ্বীপে একসময় একদল ব্রিটিশ সৈন্য কিছু নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছিল, বিশেষ করে নারীদের। সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে আত্মারা এখানে আটকে গেছে। তারা চায় যারা এখানে আসবে তারা আর কখনো ফিরে যাবে না। রুমি দৌড়ে বোটের দিকে গেল, কিন্তু হঠাৎ দেখল আশিক বোটের ধারে দাঁড়িয়ে আছে। আশিক, তুই বেঁচে আছিস? কিন্তু আশিকের চেহারা ধীরে ধীরে ভয়ের কুয়াশায় মিশে যেতে লাগল। সে আসলে আর জীবিত ছিল না। রুমি, তানিয়া আর রাশেদ এক মুহূর্ত দেরি না করে বোটে উঠে পালিয়ে যায়। পরদিন সকালে তারা উপকূলে ফিরে আসে, কিন্তু তানিয়া আর রুমি কেউ আর কোনোদিন স্বাভাবিক হতে পারেনি। আর রাশেদ, সে আর কখনো কোনো রহস্যের পেছনে ছোটেনি। আজও নিশীথ দ্বীপে গেলে রাতের বেলা কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাদা পোশাক পরা মেয়েটিকে। সে কার জন্য অপেক্ষা করছে কেউ জানে না। এখনো পর্যন্ত আর কেউ জানবার চেষ্টা করেনি। এই ছিল এ ভয়ঙ্কর রহস্যময় দ্বীপের কাহিনী। ভালো লাগলে পরের কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি টিপুন। সবার আগে আপনি গল্পগুলি পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনিভাবে পাশে থাকুন।